আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য। আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী যে $29 মিলিয়ন বাংলাদেশের দুজনের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবহার করেছে, দুজন ব্যক্তির একটি প্রতিষ্ঠান, মাত্র দুজন যেখানে কাজ করেন, সেই 29 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় 350 কোটি টাকা আমি বা আমার প্রতিষ্ঠান বা আমাদের প্রতিষ্ঠান সিজিএস নেয়। এটা প্রথমেই আপনাদেরকে পরিষ্কার করে রাখি আমি। বাট আমি খুবই বিস্মিত যে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরে বাংলাদেশের মিডিয়া এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় নিয়ে অতি উৎসাহ, এক একজনের বিরুদ্ধে লেগে পড়েছেন, গণমাধ্যমে আলোচনা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে, খুবই ইন্টারেস্টিং আলোচনা। এবং কেউ এটাও বলছেন যে কোনো সাংবাদিক আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে তারা বলছেন 24 ঘন্টার মধ্যে বের করে ফেলবেন, 12 ঘন্টার মধ্যে তারা নাম প্রকাশ করে দিচ্ছেন। এবং এটাও দেখলাম যে নানান জনকে চিহ্নিত করে আইডেন্টিফাই করে দেখাবার চেষ্টা করছেন, বোঝাবার চেষ্টা করছেন, বলবার চেষ্টা করছেন এই $29 মিলিয়ন এই প্রতিষ্ঠান ব্যবহার করেছে। ওই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ, প্রোপাগান্ডা, রিউমার, এগুলো নিয়ে আমরাও দীর্ঘদিন যাবৎ কাজ করছি, অনেকেই করছেন, বিশ্বজুড়ে এটা একটা সমস্যা। এবং পলিটিশিয়ানরা অনেক সময় কথা বলেন, অনেকটা পলিটিক্যাল রেটরিক, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এখন ঢুকেছে। এর আগে একটু বলে নেওয়া ভালো যে যখন ইলন মাস্ককে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ব্যয় কমাবার দায়িত্ব দিয়ে ডোনাল্ড ট্রাম্প একটি চেয়ারে বসালেন, তখন থেকেই, এবং ইলন মাস্ক এটা আগে থেকেও করছিলেন, বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, ফেডারেল বাজেট কাট করা, নানা প্রতিষ্ঠান থেকে কর্মীদের ছাঁটাই করে দেয়া, এগুলো হচ্ছে। এবং ইউএসএআইডি, এনইডি সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে নানা প্রশ্নের মুখে ঠেলে দেয়া এবং সারা বিশ্ব জুড়ে তাদের নানা প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা, তাদের কাজ হারানো হচ্ছে, তাদের প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে, এই কাজগুলো হচ্ছে। এবং এই ইউএসএআইডির ফান্ড যখন বন্ধ করে দেওয়া হলো, বিশেষ করে 29 মিলিয়ন, ভারতে 21 মিলিয়ন, এটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে। আসলে $731 মিলিয়ন যে সহায়তা, সেটা যুক্তরাষ্ট্র বন্ধ করে দিয়েছে, স্থগিত করেছে বলা ভালো, বন্ধ ঠিক নয়। এবং এই আলোচনাটা যখন শুরু হলো, তখন বাংলাদেশে অনেক সোশ্যাল মিডিয়া নানা জায়গায় দেখি, এমনকি আমার এই ইউটিউব কন্টেন্টের নিচে বা ফেসবুকে, এক্সে যখন আমি কোনো বিষয়ে কথা বলছি বা কোনো স্ট্যাটাস দিচ্ছি, নিচে ভাই আপনি কি এটা বলছেন, আপনার কি ইউএসআইডির টাকাটা বন্ধ হয়ে গেছে, অনেকে এটা প্রচার করছেন। এবং কেউ এটাও দেখলাম সোশ্যাল মিডিয়াতে কোথাও যে এই $29 মিলিয়ন আমরা সিজিএস বা আমি পেয়েছি। খুব ইন্টারেস্টিং, শুনতে ভালো লাগে। একজন প্রখ্যাত সাংবাদিক গতকালকেই বলছিলেন যাদেরকে আপনারা চেনেন, সবাই চেনেন আমি নিশ্চিতভাবে, যে ভাই এটা নিয়ে তো প্রচুর আলোচনা হচ্ছে যে $29 মিলিয়ন আপনি পেলেন, আমি জানলাম না। আমি তাকে বললাম, ভাই $29 মিলিয়ন পেলে আমি তুমি মিলে আমরা অন্য কোনো আইল্যান্ডে একটা আবাসস্থল গড়ে টোরে এত বকাটকাও শুনতে হতো না, একটা সুন্দর জীবন যাপন করতে পারতাম। মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন সরকার নানা দেশে নানাভাবে বহু বছর ধরে নানা রকমের সহায়তা দিয়ে থাকে। এবং এটা দেয় শুধু মার্কিন যুক্তরাষ্ট্র, উন্নত বিশ্ব যুক্তরাজ্য করে, পশ্চিমা প্রায় সকল দেশই করে, এমনকি এখন মধ্যপ্রাচ্যেরও কোনো দেশ করে, এটা করে। এবং ছোট দেশগুলো বা মধ্যমানের দেশগুলো, ছোট দেশগুলোকে অনেক সময় নানা রকমের সহায়তা দেয়। এটা একটা সফট পাওয়ার হিসেবে, যারা নেতা হতে চায়, বিশ্ব নেতা, বিশ্বের গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চায়, তারা এগুলো সারা বিশ্ব জুড়ে করে, তাদের প্রভাব বলয় বিস্তার করবার জন্য করে, তাদের নিরাপত্তা বেষ্টনীকে সুরক্ষিত করবার জন্য তারা এটা করে, তাদের বাণিজ্যিক সুবিধা যেন বৃদ্ধি পায় তার জন্য তারা এটা করে, এরকম নানা কারণে এটা করে। এবং তাদের রাজনৈতিক ক্ষমতা যেন বৃদ্ধি পায় বিশ্বজুড়ে, সেসব কারণে তারা এটা করে। এবং সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সবার চেয়ে উপরে এগিয়ে আছে। বাংলাদেশেও তারা নানা রকমের সহায়তা সরকারের মাধ্যমে, বেসরকারি নানা প্রতিষ্ঠানের মাধ্যমে করে, নানা রকমের রটনা আছে, তারা সরকার বদল করে, রাজনৈতিক ক্ষমতার পালা বদল ঘটায়, এগুলো করে না সে কথা বলা যাবে না। অতীতে তাদের এরকম নজির অনেক আছে, তাদের নানা প্রতিষ্ঠান আছে, নানাভাবে করে, পৃথিবীর অনেক দেশই করে। এমনকি আমাদের প্রতিবেশী দেশের বিরুদ্ধেও এইসব আলোচনা আছে, যার শক্তি আছে তাকে নিয়ে এই আলোচনাটা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত, আমি একটু আলোচনাটা অন্য জায়গা থেকে প্রথমে একটু করে আসি। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য কি ভালো হচ্ছে? যুক্তরাষ্ট্র এখন যেটা চাইছে, সে সারা পৃথিবীতে এখন আর অর্থ ব্যয় করবে না, বরং অন্যান্য দেশ থেকে অর্থ সে সংগ্রহ করবে। শুনতে ভালো, জাতীয়তাবাদী চিন্তা থেকে আরো ভালো,
কেউ কেউ এটাকে উগ্র জাতীয়তাবাদী চিন্তাও বলতে পারেন। এই চেষ্টাটা ডোনাল্ড ট্রাম্প আগেও করেছেন, ফল খুব ভালো হয়নি আমরা জানি, এবং চায়না যে অনেকখানি এগিয়ে গেল সেটা কিন্তু ওই কারণেই। এবং এই চেষ্টার ফলে যুক্তরাষ্ট্রের সারা পৃথিবী ব্যাপী যে ক্ষমতা, যে শক্তি তারা প্রদর্শন করতে পেরেছে, যে প্রভাব বলয়তার, সেটা অনেকাংশে কমে যাবে নিঃসন্দেহে। কারণ এই সফট পাওয়ার সে যখন ইউজ করতে পারবে না তখন তার সেটা কমে যাবে। হয়তো ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্করা সেটা চানো না, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য আমি শিওর যুক্তরাষ্ট্রের ব্যবস্থা, সিস্টেম, যুক্তরাষ্ট্রের জনগণ একটা সময় গিয়ে এবং খুব শিগগিরই এটা উপলব্ধি করতে পারবেন যে এটা তাদের দরকার। এটা না হলে আর যুক্তরাষ্ট্র থাকবে না, আর 10 সাধারণ দেশের মতো দেশ হিসেবে পরিণত হবে। কিন্তু আমি মনে করি না সেটা হবে, কারণ যুক্তরাষ্ট্রের ব্যবস্থাই আসলে যুক্তরাষ্ট্রকে তার জায়গায় আবার ফেরত নিয়ে যাবে। কিন্তু ইতোমধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে যে চীনের মতো অন্যান্য দেশ, এমনকি ইউরোপের মতো দেশগুলো, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, এরা অনেক জায়গা করে নেবে। সফট পাওয়ার এদের অনেক শক্তিশালী হবে, বিস্তৃত হবে। অনেকের এই যে সামগ্রিক সহায়তার জায়গাগুলোকে অনেক বাড়িয়ে তুলবে। সেখানে যুক্তরাষ্ট্রের আবার ফেরত আসা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে যেতে পারে। এটা একটা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এবং এটা ঠিক হচ্ছে কিনা নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত কর্তা ব্যক্তি আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তারা এটা ভেবে দেখবেন, আমি বিশ্বাস করি। আসলে এবার ইউএসএআইডির দিকে তাকাই। ইউএসএইড বা ইউএসএআইডি যেভাবেই আমরা বলি না কেন, ইউএসএআইডির টাকা পাওয়া এত সহজ নয়। এবং অন্য যে কোনো দেশের চাইতে যুক্তরাষ্ট্রের টাকা ব্যবহার করা পৃথিবীর যে কোনো দেশে অত্যন্ত কঠিন। প্রতিটা পেনির একটা হিসেব থাকে। যারাই কাজ করেন বাংলাদেশে তারা সবাই জানবেন। আমাদের কথা বলে রাখি, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করি, যুক্তরাজ্যের সঙ্গে কাজ করি, অস্ট্রেলিয়া সহ, নেদারল্যান্ড সহ, পৃথিবীর জার্মান সহ অনেক দেশের সঙ্গে সিজিএস কাজ করে। আমরা তাদের সঙ্গে কি কাজ করি? মোটামুটিভাবে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে করি। আমাদের ওয়েবসাইট, সিজিএস ওয়েবসাইটে গেলে সেগুলো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, একথা ঠিক যে যুক্তরাষ্ট্র আমাদের একটা মেজর পার্টনার। আমি কনফিউশন এড়ানোর জন্য অনেকগুলো বিষয় আপনাদের জানিয়ে রাখি। এবং যুক্তরাষ্ট্র থেকে আমরা যে অনেক সময় আমার বিরুদ্ধে প্রচারণায় বা সিজিএস এর বিরুদ্ধে প্রচারণাটা বলা হচ্ছে যে বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস আমাদেরকে সহায়তা করছে। আই এম সরি, কেউ প্রমাণ করতে পারবেন না যে বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস সিজিএস কে বা আমাকে কখনো কোনো ফান্ড দিয়ে। সিজিএস যে কাজগুলো করে যুক্তরাষ্ট্র অন্তত বেশ কয়েকটা এন্টিটির সঙ্গে কাজ করে, ইনক্লুডিং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে। অন্তত এই মুহূর্তে আমার যতদূর মনে পড়ে 1, 2, 3, 4 4টা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বেসড এন্টিটির সঙ্গে আমরা কাজ করি। সবগুলো সরাসরি, ভায়া কিছু নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেমন ধরেন আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে আমাদের একটা প্রোগ্রাম ছিল, আমরা কিন্তু ইন্টারন্যাশনালি কম্পিট করে প্রতিযোগিতার মধ্য দিয়ে সেটা কাজটা পাই। তৃতীয় কথা হচ্ছে হ্যাঁ, ইউএসএইড বা ইউএসএআইডি যেভাবেই বলি না কেন, কারণ দুভাবেই মানুষ এই প্রতিষ্ঠানটিকে উচ্চারণ করে। আমরা ইউএসএআইডির সঙ্গে কাজ করেছি, সিজিএস আমরা এখান থেকে তাদের সঙ্গে কোনো কাজ করিনি। ইয়েস, ইউএসএআইডি আমাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট বে অফ বেঙ্গল কনভারসেশন আমরা 3টে এডিশন করেছি। এই 3টে এডিশনে তারা আমাদের সঙ্গে পার্টনার ছিল, আরও অসংখ্য প্রতিষ্ঠান দেশের সঙ্গে যুক্ত হয়ে। এর বাইরে তারা আমাদেরকে নিয়মিত কোনোভাবে সহায়তা করেছে, কোনো প্রজেক্টে ফান্ড করেছে, সেটা তারা করেনি। আরেকটা ভাবে ইনডিরেক্টলি আমরা ইউএসএআইডির সঙ্গে কাজ করেছি, কিন্তু সেটা অন্য একটা প্রোগ্রামের আওতায়, সেটা সরাসরি ঢাকা থেকে না, ওয়াশিংটন থেকে। এবং সেই প্রোগ্রামের সঙ্গে আরও বেশ কয়েকটি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান যুক্ত ছিল। জয়েন্টলি তাদের সঙ্গে আমরা একটা কাজ করেছি। এবার আসেন 29 মিলিয়ন ডলারের গল্পে যাই। বাংলাদেশে রাজনৈতিক ক্রিয়াকর্ম বা রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী করা, নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করা যুক্তরাষ্ট্রের অনেক প্রোগ্রাম আছে, নানা মাধ্যমে সেগুলো তারা ফান্ড করে। কোনোটা তারা এশিয়া ফাউন্ডেশনের মাধ্যমে করে, কোনোটা ইউএসএআইডির মাধ্যমে করে, কোনোটা আইএফএস এর মাধ্যমে করে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এদের মাধ্যমে অনেকগুলো কাজ করে। একটা কথা মনে রাখা ভালো,
সিংহভাগ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যেসব ফান্ড, যুক্তরাষ্ট্রের সরকারের বা ইউএসআইডির বড় বড় যেগুলো প্রজেক্ট, সেগুলো বাংলাদেশের মতো কোনো দেশের কোনো প্রতিষ্ঠানের পক্ষে সরাসরি পাবার কোনো সুযোগ আছে বলে আমার জানা নেই। এগুলো মনে হয় তারা এক ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করে, এটা করে সেটা করে, কিন্তু শেষ পর্যন্ত যে ধরনের কমপ্লায়েন্স এনশিওর করতে হয়, সেই কারণে এই কাজগুলো আমাদের মতো প্রতিষ্ঠানগুলো অধিকাংশ ক্ষেত্রেই পায় না, 99% ক্ষেত্রে পায় না। এর জন্য অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেগুলো মূলত যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক এনজিও বা গবেষণা প্রতিষ্ঠান, তারা শেষ পর্যন্ত বিডিং এর মাধ্যমে কাজগুলো নিয়ে যান এবং তারা তখন ছোট 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 বিভিন্ন প্রতিষ্ঠানকে একটা দেশে কাজগুলো দেয়, ভাগ করে দেয়। এটা বোঝার জন্য আমি আপনাদের বলে রাখলাম। এবং যে প্রক্রিয়ার মধ্যে কাজগুলো পেতে হয় তাদের থেকেও সেটাও অত্যন্ত অত্যন্ত জটিল এবং প্রতিটি হিসেব নিকেশ অনেক কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এই যে কতগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে বললাম বাংলাদেশে কাজ হয়, এই অর্থাৎ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এশিয়া ফাউন্ডেশনের সঙ্গে একটা প্রজেক্ট আছে আমি জানি, সেটাখানে আবার যুক্তরাজ্যও যুক্ত, যুক্তরাষ্ট্রের এফসিডিও, ফরেন অ্যান্ড কমনওয়েলথ ডিপার্টমেন্ট অফিস, ডেভেলপমেন্ট অফিস, তারাও যুক্ত, আইএফএস, এরা নানা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে কাজ করে। অনেকগুলো, আমার ধারণা 20, 25, 30টা প্রতিষ্ঠান আছে সারা দেশে, সব ঢাকা বেসড না, ঢাকার বাইরেও আছে বা আরো বেশিও থাকতে পারে। তারা নানা প্রতিষ্ঠানের মাধ্যমে অঙ্ক ভাগ করে দেয়। এখানে 29 মিলিয়ন তো দূরের কথা, 1 মিলিয়ন অনেকের জন্য খুব কঠিন। আমরা যেহেতু যুক্ত নেই, আমি তো আমাদের ব্যাপারটা আগেই পরিষ্কার করে নিলাম। এবার আসেন ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন, যে বাংলাদেশের এই রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী করার নামে বা রাজনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী, $29 মিলিয়ন 2 ব্যক্তির একটি প্রতিষ্ঠান, মাত্র 2 জন পরিচালনা করেন, এরকম একটি প্রতিষ্ঠান নিয়ে নিয়েছে। অনেক বিখ্যাত সাংবাদিক বলছেন তারা নামগুলো বলে দেবেন। আমি আপনাদেরকে শতভাগ নিশ্চিত করে বলি, যে প্রতিষ্ঠানটির নাম বলেছে সেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের নয়। যে প্রতিষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্প মেন করেছে, তিনি হয়তো কারো কথা শুনে, কারণ তিনি আমেরিকান অন্য 10টা পলিটিশিয়ানের মতো না, তিনি একটু ভিন্ন ন্যাচারের, ভিন্ন ধরনের। আমরা জানি তিনি কি বলেন কি করেন সেটা বোঝা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এবং যে 2 জন ব্যক্তির কথা বলেছেন, এই 2 জন ব্যক্তি কাদেরকে তিনি মিন করেছেন আমি জানি। এই 2 জন ওই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা। বেশ কয়েক বছর আগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং তারা ওই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, তাদেরকে ইঙ্গিত করে তিনি বলেছেন, এবং তাদের নাম বলেছেন কোনো একটা বিজনেস ম্যাগাজিনে কভারে তাদের নাম ছাপা হবে। ওই প্রতিষ্ঠানটি কিন্তু বাংলাদেশেও কাজ করে এবং এই প্রতিষ্ঠানটির এই টাকা $29 মিলিয়ন বেসিক্যালি ওয়াশিংটন বেসড যে মূল প্রতিষ্ঠান বা তাদের হেড অফিস, সেখানকার একটা প্রকল্প, সেখান থেকে টাকাটা বাংলাদেশে এসে হয়তো নানা প্রতিষ্ঠানের মাধ্যমে ছড়িয়েছে। আমি দেখলাম কোনো কোনো পত্রপত্রিকায় বা কোনো কোনো সোশ্যাল মিডিয়া থেকে কেউ বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক 2 জনের প্রতিষ্ঠান, 2-3 জন ছাত্রছাত্রী দিয়ে কারা কাজ করায়। আমি তাদেরকে চিনিও না, প্রতিষ্ঠানেরও নাম শুনিনি। আমার ধারণা ওই ধরনের প্রতিষ্ঠান যদি ওইখান থেকে 29 মিলিয়ন থেকে কিছু পেয়েও থাকেন, সর্বোচ্চ $50,000 পর্যন্ত পেতে পারেন, আমি যদি বুঝি, আমার যা সেন্স কাজ করেন। সো কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান $29 মিলিয়ন পায়নি। এটা ডোনাল্ড ট্রাম্প মিন করলে যে প্রতিষ্ঠানটির কথা বলাচ্ছে সেই প্রতিষ্ঠানটি অবশ্যই বাংলাদেশে কাজ করে, কিন্তু আমি যেটুকু জানি যে এই $29 মিলিয়ন এই বাংলাদেশ চ্যাপ্টার নয়, এটা আসলে ওয়াশিংটনে যে প্রতিষ্ঠান এবং ওই প্রতিষ্ঠানটির যে মূল প্রতিষ্ঠাতা, কো-ফাউন্ডার 2 জন, তাদেরকে ইঙ্গিত করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন। আমার মনে হয় যে আমি খানিকটা আপনাদের পরিষ্কার করতে পারলাম। এটি নিয়ে অনেকের নাম বলছেন। একটি অনুষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অনুষ্ঠানে দেখলাম সিজিএস এর নাম উচ্চারণ করছেন, ডক্টর বদিউল্লাহ মজুমদারের হাঙ্গার প্রজেক্টের কথা উচ্চারিত হচ্ছে, বেলার কথা উচ্চারিত হচ্ছে, এটা সেটা অনেক কথা উচ্চারিত হচ্ছে, কিন্তু এগুলো আসলে যারা বলছেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিআরএ নামের মধ্যে জড়িয়ে পড়েছে, এগুলো আসলে বুঝে না বুঝে যে যার মতো করে গল্প ফাঁদবার চেষ্টা করছেন এবং নিজেদেরকে জ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন। আমি বলে রাখি, আমি জ্ঞানী নই, কিন্তু আমি যেটুকু বললাম জেনে শুনে বুঝে, এবং যেহেতু আমি এই প্রক্রিয়ার মধ্যে কম বেশি আছি, আপনাদের জানালাম।
সো দ্যাট এগুলো নিয়ে অন্যের কথায় আমাদের খুব বেশি সময় ব্যয় না করাই ভালো, উৎসাহিত না হয় ভালো। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।